করছেন? যাক বাবা, সবই গুরুর কৃপা। আরে না না, এখানকার পুজো আচ্ছা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। ঘটকবু আছে, আমি আছি, ও সব ঠিক হয়ে যাবে। তুমি তোমার মায়ের দিকে মনোযোগ দাও। কি কি হচ্ছে? তুমি ঘটক বউয়ের উপর ভরসা করতে পারছো না? কি আশ্চর্য! তুমি তুমি তোমার মায়ের দিকে মনোযোগটা দাও না। আমি বরং তোমাকে পাঠাবো, পিক্স পাঠাবো। ঠাম্মি, হ্যাঁ বাবা। তুমি এখন এগুলো শিখে গেছো তো? কোনগুলো গো? এই যে পিক। ও মা, এই দেখো, তোদের সঙ্গে সবসময় ওটা ওটা করি। এইটুকু না শিখলে তোর আমার পাত্তা দিবি কেন? একটা ভালো খবর আছে। কি খবর? আমার শাশুড়ি মা আউট অফ ডেঞ্জার। ডেঞ্জার মানে বিপদ কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ, সঙ্গে একটা খারাপ খবরও আছে। আবার কি হলো? আমার 25 টাকা যে খরচা গেল, মানে ওই যে ট্যাক্সি ভাড়া, হ্যাঁ ট্যাক্সিওয়ালা বললে এক্সট্রা 25 টাকা দিতে হবে। তুমি ভাবো আজকে নাকি জন্মাষ্টমী, সেই জন্য এক্সট্রা 25 টাকা। না না, এই 25 টাকা তালের বড়া, তালের ক্ষীর, মালপোয়া এইসব ঘটক দিদি করে ফেলবে, কিন্তু গুন্ডাদের মারার মতো করে যদি তাল মারতে যায়, হয়ে গেছে। মা ঠাম্মিকে দেখেছিলাম বারান্দায় বসে এইভাবে তাল চাচতো। ভাগ্যিস দেখে রেখেছিলাম, না হলে আজকে বউকে হেল্প করতাম কি করে। আমি বউ বললাম? এই বিয়ের পর থেকে না জীবের উপরে কন্ট্রোলই নেই আমার, যা খুশি মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। সত্যি এই সেরেছে, আবার ভিজে চুল নিয়ে চলে এসেছে। বুঝলি? হ্যাঁ, খবর দে ওদের। কি আমি ভাবতে পারছি না মা, মানে এই তো কিছুদিন আগে কীর্তন হলো, মানে কত টাকা পয়সা খরচা হয়ে গেল, আর সারাক্ষণ তো বাড়িতে কেওড়া কীর্তন হয়েই চলেছে। তো সেই সব শুনুন আমার এই বাবা, মায়ের সামনে একটু মুখ সামলে কথা বল, তা না হলে ছোটবেলায় যেমন নীল ডাউন করে রাখতাম না, এখনো তোকে নীল ডাউন করে রাখবো। আর এদের সামনে, এদের সকলের সামনে ভালো লাগবে না? নাতিপুতিদের সামনে ভালো লাগবে সেটা? না, আমার না ভালো লাগছে না। সব সময় তুমি খালি টাকা খরচের কথাই ভাবো, আর টাকা খরচ করে আমার না দম বন্ধ লাগে, শরীর খারাপ লাগে, বুঝতে পারছো? সারাক্ষণ খালি তোমার টাকার খরচা, টাকা। বাবা বলছি, আমি বৌমাকে কথা দিয়েছি যে সারা রাত্রির ধরে এখানে কীর্তন হবে, আর আমি পিক পাঠাবো। পিক তুমি পান খেয়ে সেই পিক বৌমাকে পাঠাবো? ওরে বাবা, না না, কীর্তন ক্যান্সেল ক্যান্সেল। যেমন কিপটে তেমনি ব্যাকডেটেড। আরে বাবা, আমি পিক পাঠাবো, পিক সেলফি পাঠাবো, বুঝতে পেরেছিস? এই গবা গবা গবা, তুই সময় নষ্ট না করে যা কীর্তনের দলকে খবর দে। ও মা, আবার টাকা খরচা, ভাল লাগে না আমার। গবা শোন, এরকম করিস না, ভগবানের নামেই তো টাকা খরচা হবে। আচ্ছা, তোর সিন্ধুকে তো অনেক টাকা আছে খরচ। ভগবানের নাম করে আবার কতগুলো টাকা খরচা করার করতেই হবে। আমার আর ভালো লাগে না। আমার ঘরে চুরি ধরেছি এবার হাতে নাতে। ঠাম্মি বেশ কি কি মেশাতে বলেছিল? ময়দা,
খোয়া ক্ষীর আর নারকেল নারকেল কোড়া। হ্যাঁ এই তো এগুলোই হবে। ঘুঘু দেখাচ্ছ, ফাঁদ দেখনি। আমার ঘরে চোর ধরা পড়লো এখনই। চুরি? কি চুরি? কার চুরি গো? কোথায় চুরি? এইখানে চুরি। ও বড় মামা, আমরা চুরি করতে পারি? তুমি বলো। না 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 না, ও যতই বলো আমি কাউকে বিশ্বাস করি না। হ্যাঁ, এই জগৎ সজ্জার কাউকে আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমার চলে গেছে চিরতরে। তুই তুই শেষ পর্যন্ত এই বিশ্বাসঘাতকতা করলি। ছি 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 ছি, আমি ভাবতে পারিনি এই চুরি করতে এসেছিলে। আমি জানি তোমরা কি চুরি করতে এসেছিলে। বড় মামা বলছি আমাদের ক্ষমা করে দাও না গো। না না, ক্ষমার কোনো প্রশ্নই নেই। চোর যখন ধরা পড়েছে তখন তার শাস্তি প্রাপ্য। চুরি বড় মামা মাফ করে দাও। বড় মামা বলছি সব দোষ আমি আমার নিজের মাথায় নিয়ে নেবো। আমি স্বীকার করছি সব দোষ আমার, সব দোষ। না, আমি জানি তোমরা আমার এই হাতুড়িটা চুরি করতে এসেছিলে।